মূলত বছরের পৌষ পার্বণের সময়টায় অপেক্ষায় থাকি আমরা পিঠের জন্য। যদিও সারা বছরই পিঠে বানানো যায়, কিন্তু শীতের পিঠার কোনো তুলনাই হয় না। তাই আমি আপনাদের দেখাবো কুলি পিঠে। কুলি পিঠে কয়েক ধরনের হয়ে থাকে, সেটাই দেখানোর ট্রাই করব। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি লামিয়া রুমান, আপনারা দেখছেন লামিয়া রুমান কিচেন। আজকে আমাদের রেসিপি ভাপাকুলি দুধকুলি পিঠে। ভাপাকুলি কয়েক ধরনের হয়ে থাকে, তার ভেতর থেকে আমি আপনাদেরকে ট্রাই করেছি যেটা খুব সহজে আপনাদেরকে বোঝাতে পারবো সেটাই দেখানোর। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি কোরানো নারিকেল, দিয়ে দিয়েছি খেজুরের গুড়, সাথে একটু পরিমাণ পাটালি গুড়। আপনারা চাইলে শুধু খেজুরের গুড় বা শুধু পাটালি গুড় দিয়েও করতে পারেন, আর গুড় না থাকলে শুধু নারিকেল দিয়েও করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই রাখবেন, তারপর যখন পাক ধরা শুরু করবে তখন মিডিয়াম টু লো করে দিবেন। এবার অনবরত নেড়ে এটাকে পাক ধরাতে হবে। পাক ধরে আসলে এটা এমনিতেই আপনি বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। কড়াই থেকে মানে কড়াইয়ের গা থেকে ছেড়ে দিবে এবং খুন্তিতে আঠালো আঠালো লেগে যাবে বা আটকে আটকে যাবে। অনবরত নেড়ে যাবেন, না হলে নিচে কিন্তু একদম লেগে পুরো একটা ফ্লেভার এসে পড়বে। খুব অল্প সময়ে দেখবেন এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে দিচ্ছে, আর তখনই খুন্তি দিয়ে মেশাতে গেলে আটকে আটকে যাচ্ছে। ব্যাস, তাহলেই বুঝবেন আপনার নারকেলটা পারফেক্টলি রেডি। এবার আটাটা কিভাবে ভালোভাবে সিদ্ধ করবেন সেই প্রসেসটা দেখাবো। এখানে আমি পানি নিয়ে নিলাম, লবণ দিতে ভুলবেন না। আমার মনে হলো পানি একটু কম হয়েছে পরিমাণে, তাই আর একটু দিয়ে দিলাম। এবার চালের গুঁড়িটা দিয়ে দিব। খুন্তি দিয়ে আমার মনে হলো এটা পানিটা কম হয়ে গেল, তাই আমি গরম পানি আগেই তুলে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে এটাকে একটু ফুটো ফুটো করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর এভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এ পর্যায়ে এসে কিন্তু চুলার ফ্লেমটা লো হিটে রাখবেন, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। আপনারা চালের রুটি বানানোর জন্য এভাবে করতে পারেন, চাল সিদ্ধ করতে পারেন, চালের গুঁড়া। এবার এটাকে ঢেকে দিয়ে 2-3 মিনিট পরে আবার ঢাকনা সরিয়ে নেড়ে দেব। এভাবে মিশিয়ে হয়ে গেল আমার চালের গুঁড়ি সিদ্ধ। এবার পানি বসিয়ে দিলাম। গরম আটা আপনি হাত দিয়ে ছানতে যাবেন না, এভাবে গ্লাস বা বাটি দিয়ে মিশিয়ে নেবেন, নাহলে হাতে অনেক গরম লাগে। আমার কাছে এটা সুবিধা মনে হয়, তাই আমি এভাবে করি। এভাবে মিশিয়ে নিই, নাহলে বাতাসে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত টাইপের হয়ে যায়, তখন মেশাতে গেলে খুব কষ্ট হয়। তবু যার যা সুবিধা মতো কাজ করবেন। আমার কাছে এটা সুবিধা মনে হয়, তাই আমি এভাবে করি। আপনার কাছে যেভাবে ভালো লাগে সেটা করবেন। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে রুটির মতো বেলে নিব। আমি এখন ভাপাকুলি দেখাবো না, আমি এখন দুধকুলির জন্য পিঠা তৈরি করব। অবশ্য দুধকুলি হাতে তৈরি করা যায়, যেহেতু আমি দুধকুলিটা ছোট বানাবো তাই আমি এভাবে বানাচ্ছি। আমার কাছে এটা সুবিধা মনে হলো। এরকম ছোট কোনো গ্লাস বা ঢাকনা বা বাটি যা কিছুই থাকে না কেন, সেটা দিয়ে এভাবে কেটে নিতে পারবেন। এবার কাটা হয়ে গেলে দেখবেন মানে যে দিকটা আপনি বেলুন দিয়ে বেলেছেন সেদিকটা নিচে দিবেন, আর যে দিকটা নিচে ছিল ফিরের উপরে ছিল সেদিকটা উল্টিয়ে রেখে সেখানে নারকেল দিবেন। এবার এভাবে মুখটাকে ভালোভাবে বদ্ধ করে দিবেন। খেয়াল রাখবেন যাতে ফাঁকা না থাকে, তাহলে কিন্তু খুলে যাবে। ভালোভাবে আটকিয়ে দিবেন। এতটুকু পরিমাণ মোটা রাখলেই চলবে। চেষ্টা করবেন চামচের সাহায্যে নারকেলটা দিতে, তা না হলে আপনার হাত বারবার ধুতে হবে, হাতে লেগে যাবে।
এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নেব। এবার আমি ভাপা কুলির পিঠাটা তৈরি করব। এটা আমি হাত দিয়ে তৈরি করব, বেলুন ছাড়া। দু হাতের বুড়ো আঙ্গুলের মাধ্যমে এটাকে প্রেস করে করে বাটির মতো তৈরি করে নেব। এরপর মাঝখানে নারকেল দিয়ে দিব। সেম ভাবেই দুই পাশের মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। যেহেতু এটা ভাপা পিঠা তৈরি করব, মানে ভাপা কুলি তৈরি করব বা দুধ কুলি তৈরি করব, দুটোতেই আবার রান্না করতে হবে, সেজন্য আমি আটাটা ভালো করে সিদ্ধ করে নিই। আরও মানে চুলার ভিতরে রেখে চুলা একদম লো হিটে করে দিয়ে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিতে হবে যদি আপনারা চালের রুটি তৈরি করেন সেক্ষেত্রে। যেহেতু আমি এটাকে আবার ভাজবো, তাই আমি এটা বেশি একটা সিদ্ধ করি নাই, অল্প পরিমাণ করছি, তাই আমার আটাটা ভালোই নরম আছে, অত বেশি মাখাতে হবে না। আর চালের আটার জন্য অনেক সিদ্ধ করলে খুব শক্ত হয়ে যায়, ওটাকে বেশি করে মাখাতে হয়। এভাবে দুই আঙ্গুল দিয়ে প্রেস করে করে পাটির মতো তৈরি করে তারপরে মাঝখানে নারকেল দিয়ে তৈরি করবেন পিঠা। এভাবে শুধু ভাবে পিঠা বানিয়ে, মানে আমি এটা দুধকুলি বা ভাপাকুলি বানাচ্ছি, তাই একটু সাইজে ছোট করেছি। যদি আপনারা আর একটু বড় করতে চান বড় করতে পারেন। আর এটাকে তেলে ভাজতে পারবেন, তারপরে শুধু তেল ছাড়া যে তাওয়ার উপরে বা কড়ার উপরে দিয়ে আস্তে আস্তে উল্টিয়ে আমরা যেভাবে রুটি সেঁকে থাকি সেভাবে ভাজতে পারবেন। এই দুইভাবে পিঠা বানিয়ে অনেকভাবে খাওয়া যায়। আপনাদের বাসায় গুড় না থাকলে আপনারা নারকেল চিনির সাথেও করতে পারেন। এবার পানিটা যে বসিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ফুটে গেছে। এবার এটা ভাপে দিয়ে দিব পিঠাটাকে। এটাকে রাইস কুকারেও করা যায়। ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। পিঠাটা কিন্তু একটু ফুলে উঠছে এবং সফট হয়ে গেছে, একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আমার পিঠাটা তৈরি হয়ে গেল। দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এভাবেই বানাতে পারেন। আমি একটু কেটে দেখাচ্ছি একটাকে। ভিতরে জুসি একটা ভাব আছে। এই জন্য নারকেলটাকে বেশি ভাজা যাবে না, বেশি ভেজে গেলে নারকেলটা শক্ত হয়ে যাবে এবং ঝুরঝুরা বা গুঁড়ো গুঁড়ো ভাব এসে পড়বে, এরকম সফটনেসের ব্যাপার থাকবে না। বাপাকুলিটা গরম গরম খেতে খুবই ভালো লাগে, চেষ্টা করবেন গরম খেতে। এবার আমরা দুধকুলি রান্না করব। এখানে আমি 1 কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিয়ে এলাম। দারচিনি, এলাচি এবং তেজপাতা দিয়ে দিতে পারো, আমি এখানে দিয়ে দিলাম। দুধটা বলক এসে গেছে, তাই আমি পিঠাকে দিয়ে দিব। এখানে খেজুরের গুড় না থাকলে তোমরা চিনি দিয়ে করতে পারো, আমার কাছে খেজুরের গুড়টা বেস্ট মনে হয়, তাই আমি খেজুরের গুড় দিলাম। পাটালি গুঁড়ো দেওয়া যাবে। এটাকে 2-3টা বলক এনে বা 3 থেকে 4 মিনিটের মতো চুলার উপরে রেখে একটু ভালোভাবে বলকে নিলেই হয়ে গেছে পিঠা, যেহেতু আমরা এটা সিদ্ধ করে নিয়েছি আগেই। একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, তবে খেয়াল রাখতে হবে বলক এসে যাতে পড়ে না যায়। আপনাদের সম্পূর্ণ রেসিপিটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।